হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি। এখন বারিপদা স্টেশনে রয়েছি। ট্রেন ধরার অপেক্ষায় আমরা বসবো। রাত 12টার সময় ট্রেন আছে এখানে, পুরীর ট্রেন। একে একে ট্রেন যাচ্ছে আর আসছে। আমরা যেটাতে পুরী যাব সে ট্রেনটি এখনও আসেনি। আমাদের পুরী যাওয়ার ট্রেন চলে এসেছে। আমরা পুরী যাব, প্রচুর আনন্দ লাগছে। জয় জগন্নাথ বলে এই ট্রেনটিতে উঠে যাব আমরা পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। জবাব দিবেন মারি দিলা বেরে। আমাদের D3 কামরা। এখন খুঁজতে খুঁজতে এগিয়ে যাব। ট্রেনটি দাঁড়িয়ে গেছে। D3 এইটা আমাদের কামরা। উঠে পড়বো আমরা এই কামরাটিতে। জয় জগন্নাথ। সারা রাত জার্নির পরে আমরা পুরীর কাছাকাছি, প্রায় স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। নীলেন্দু ঘুম থেকে উঠে জানলার ধারে বসেছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। ভোর থেকে প্রায় সকাল হয়ে গেল। এই যে সকালের আমেজ, খুব সুন্দর লাগছে দেখতে। মাত্র একদিনের জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত পুরীটা ঘুরবো। তাই তোমরা এই ব্লগটির লাস্ট পর্যন্ত দেখতে থাকো। যতটা পারি তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবে। আমরা প্রায় পুরীর কাছে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে পড়ব। ট্রেন থেকে নেমে আগে একটা চা দোকান খুঁজে চা খাবো। তারপরে সারিবদ্ধভাবে অটো প্রচুর দাঁড়িয়ে থাকে এই প্ল্যাটফর্মের সাইডে। একটা অটো ধরে পুরীর সমুদ্রের সাইডে চলে যাব আগে। সেখানের সকালের যে আবহাওয়া সুন্দর লাগে। স্নান টান সেরে তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তার আগে চা 1 কাপ করে খেয়ে নেওয়া যাক। চা এখনো তৈরি হচ্ছে। এখানে খুব সুন্দর চা হয়। চা এখনো তৈরি হতে দেরি আছে। এই চা পেয়ে গেছি। এইখানে আমরা একটু ঘুরে নেব প্রথমে। আমরা গোল্ডেন প্লেসে ঢুকে গেছি। এই যে সাইটে আগের দিকে এটি টিকিটের মূল্যের বোর্ড, আর সাইডে ছোট
এইখানে টিকিট কাটা হয়, টিকিট কেটে সমুদ্রের সাইডে যেতে পারবে। আর এখানে হোটেলও রয়েছে, এখানে যে যতদিন থাকতেও পারে হোটেলে। আমরা টিকিট কেটে নিয়ে সমুদ্রের সাইডে চলে যাব, একটু বসবো। সমুদ্রের ধারে প্রচুর বাতাস আসছে, খুব ভয়ঙ্কর আওয়াজও হচ্ছে, সমুদ্রের যে ঢেউর আওয়াজ, আর প্রচুর বাতাস দিচ্ছে, আবহাওয়াটা খুব সুন্দর লাগছে। কাছে গেলে, সমুদ্রের কাছে গেলে আরও কত সুন্দর যে লাগবে বলে বোঝাতে পারবো না। প্রচুর বড় বড় ঢেউ পুরীর, আমি এই প্রথম দেখছি। প্রচুর বড় ঢেউ, আর এখানটায় একটু গভীর টাইপের, তাই এখানে স্নান করা যাবে না। এখানে খুব কম লোকই প্রায় স্নান করেছে। দীঘার থেকেও এখানে পুরীর ঢেউগুলো খুব বড় বড় ঢেউগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো এক্ষুনি স্নান করতে ইচ্ছে হচ্ছে। এখানে শুধু জলের টানটা দেখে নাও, খুব ভালো লাগছে দেখতে। যতটা না স্রোতে আসছে, ততটা স্রোতে আরও টেনে নিয়ে যাচ্ছে, দেখার মতো। এই গোল্ডেন প্লেসটি অনেকটি জায়গা জুড়ে রয়েছে, খুব সুন্দর জায়গাটি, বসারও অনেক প্লেস রয়েছে। তাছাড়াও হোটেলও রয়েছে, যে যতদিন থাকতে পারে। প্রচুর লোক জলে নামছে, স্নান করেছে সকালটাতে। অনেকটি জায়গা জুড়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর নীলেন্দুকে খিদে পেয়েছে, এখান থেকে একটি ঘুরোঘুরি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সকালে কিছু খাওয়া হয়নি, তাই দোকানের দিকে যে অনেক টেস্টি খাবার, ইডলি বড়া, আলুর চপ। এখানে ইডলি বড়া আর বিভিন্ন রকম পুরি পাওয়া যায়। যে যার যেটা ইচ্ছে খেয়ে নিয়ে সমুদ্রের সাইডে একটু স্নান করে মন্দিরের দিকে আমরা চলে যাব। মন্দিরের দিকে যেয়ে রাত্রে ট্রেন আছে, ট্রেন ধরে আবার বাড়ি চলে আসবো। তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রচুর উট রয়েছে, বিভিন্ন রকম সাজিয়েছে উটগুলোকে, খুব সুন্দর লাগছে উটগুলো। যে যার মতো আমরা স্নান করে এগিয়ে যাব। এই সমুদ্রের সাইডের এই দোকানগুলো আস্তে আস্তে খোলা আরম্ভ হয়েছে। প্রচুর শাঁখ দোকান রয়েছে এই সমুদ্রের সাইডের দোকানগুলোতে। আমরা শ্বেতগঙ্গার দিকে এগিয়ে যাব। এটি হলো শ্বেতগঙ্গা, পবিত্র পুকুর, শ্বেতগঙ্গা নামে পরিচিত। এগুলো সব পুজো চলছে। একটা বট গাছ, সুন্দর বড় গাছটি। আমরা এখানে একটু গঙ্গা জল ছিঁচে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাব। এটা পবিত্র জল।
सुंदर की औलाद है। এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে শ্বেতগঙ্গা থেকে। জয় জগন্নাথ। আমরা মন্দিরের সাইডে চলে এসেছি, বিভিন্ন রকম দোকান এই মন্দিরের সাইডে বসে। মন্দির দর্শনের জন্য ব্যাগ, মোবাইল এগুলো সব বাইরে সাইডে রেখে দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। মন্দিরের ভেতরে দর্শন করে আমরা সবাই বেরিয়ে চলে আসব। তাই সবাই একবার বলো জয় জগন্নাথ। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। আর যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানিও। তাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা মন্দির দর্শন করে সমুদ্রের সাইডে চলে যাব সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগছে দেখতে। সমুদ্রের সাইডে বিভিন্ন রকম দোকান বসেছে, আলোয় আলোময়, খুব সুন্দর। প্রচুর শাঁখের দোকান, ইমিটেশন খেলনা, বিভিন্ন রকম দোকানও বসেছে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত ভালো লেগে থাকলে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।